মেহফিল থাকে যদি মেহফিল করি, কিন্তু আমি শ্রোতাদের কাছ থেকে আমি শুনে নিই যে আপনারা কত টাইম থাকবেন আমার বয়ানে। 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টা। 2 ঘন্টা। জি জি 2 ঘন্টা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما يضع به آخرين أو كما قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله جد لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আমার আপনার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सब किताबों से भला कुरान है
अदब जिस्म में जब तक हमारी जान है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত শ্রদ্ধা ভাজন ভক্তি ভাজন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট উলামায়ে হযরত, আমার আশেপাশে বসে থাকা সম্মানিত প্রতিনিধিগণ, সম্মুখে বসে থাকা অতি মায়ার ও আদরের ও মরমের মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক যুবকেরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা ও প্রশংসা আদায় করি, সকলে মন খুলে দিল দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী তাজদার মদিনা সরকারে দু আলম, তিনার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, আলোচনা আজকে সারাদিন আপনারা শুনছেন, সারাদিন শুনছেন, মাগরিব পর থেকে এখনো শুনতে আছেন, বয়ান শোনা হলো। আচ্ছা বলুন তো দেখি, সারাদিন শোনার পর কালকেও শুনছেন, আজকেও শুনছেন, পরেও শুনবেন, এই শোনার উদ্দেশ্যটা কি? কি করা? আমল করা। আচ্ছা বলেন তো দেখি, যদি আমল করার উদ্দেশ্য হয় আর যদি মাথায় টুপি কিছু জনের না থাকে, কি বুঝাইবেন আপনি? কথাটা বুঝবেন, খারাপ পাবেন না বাবা। আমি আপনার পায়ে অনুরোধ করিয়া রাখি, পায়ে হাত দিয়া বলি, আমল করার উদ্দেশ্য হলে আপনার তো কিছু ঢাং ঢুং থাকতে হবে। সম্মানিত বাবারা ও মুরব্বিয়ানে আযম, আমি প্রত্যেক জলসায় আলহামদুলিল্লাহ একটা কথা আমি সবাইকে বলি, বাবা বয়ান শোনার আগে যেই বস্তুর নিয়াত করতে হবে সেটা হলো এই যে বয়ান শুনবো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য এবং কি হেদায়েতের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে যারা আওয়াজ শুনতে আসছি, ছেড়ে দিয়া হেদায়েতের উদ্দেশ্যে দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত বাবারা ও মুসাল্লিয়ানে কেরাম, গলার আওয়াজ দেখে বুঝতে পারেন উলামা হযরতরা বয়ান করতে করতে তাদের গলাটা ফাইটে যায়, আওয়াজটা চেরচের হয়ে যায়, কাশ সর্দি থাকেই। তৎপরেও আমি যেহেতু এত দূর থেকে আসছি, আপনাদের এখানে কিছু আলোচনা করবই, কিন্তু আমার উদ্দেশ্য এবং আপনাদের উদ্দেশ্য একটা থাকতে হবে। আমার উদ্দেশ্য হলো যে আমি বয়ান শোনাবো এবং কি নিজে আমল করব। আপনাদের উদ্দেশ্য হলো আমি শুনবো তথা আমল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দুইজনের উদ্দেশ্য এক হয়ে যায় তাহলে আপনি হবেন দ্বীনের মুজাহিদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি উদ্দেশ্য ভিন্ন ভিন্ন থাকে কোনদিন সাফল্য হওয়া যাবে না। সম্মানিত বাবারা ও মুরব্বিয়ানে কেরাম, এই যে বর্তমান দেশ এবং বিদেশের পরিস্থিতি আমরা সবাই অবগত। আমরা এমন কেউ নাই যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, আছে না? আপনার হাতেও অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমার হাতেও আছে অ্যান্ড্রয়েড মোবাইল। লক্ষণীয় হলো যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকার পরে কি অ্যান্ড্রয়েড মোবাইলটাকে সৎ রাস্তায় খাটাইতেছে, কি অসৎ রাস্তায় খাটাইতেছে, এটা হলো লক্ষণীয়। দেখেন, এখন আমি প্রশ্ন করি, আপনাদের মাঝে প্রশ্ন করি, আমি আরম্ভ করব বয়ান। আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ধরে নেন আপনাকে কেউ 1 লক্ষ টাকার আইফোন আপনার হাতে তুলে দেওয়া হলো, আর এক হাতে 400 টাকা হাদিয়া, যার নাম মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ, 400 টাকা দিয়ে দোকান থেকে পাওয়া যায়।
এক হাতে আপনাকে কালামুল্লাহ শরীফ দেওয়া হলো, আর এক হাতে আপনাকে 1 লক্ষ টাকার আইফোন মোবাইল দেওয়া হলো। এবার আপনাকে অপশন দেওয়া হলো, এক হাতে 1 লক্ষ টাকার আইফোন বা 2 লক্ষ টাকার আইফোন, আর এক হাতে তোমার হাতে কালামুল্লাহ শরীফ দেওয়া হলো, যার দুনিয়াবি একেবারে 400 টাকা দিয়ে পাওয়া যায়। এখন অপশন দেওয়া হলো যে তুমি যদি 2টা বস্তুর মধ্যে যেটা ফালাইয়া দিবা সেটা তোমার হবে। বলেন তো এই জায়গার মধ্যে এমন কেউ আছেন যে লক্ষ বা 2 লক্ষ টাকা আইফোন মোবাইলের জন্য যুবক আছেন যে আমি কালামুল্লাহ শরীফ নাউজুবিল্লাহ ফালাইয়া দিব? কথা কয় না ফালাবো? জি না, জি না। কথা কন ফালাবো? জি না। কেউ আছে? না। কেউ নাই। অর্থাৎ বোঝা গেল, যদি বলা যায়, আপনাকে বোঝা যায়, আপনাকে প্রশ্ন করা যায়, হে যুবক, তুমি কারে সাপোর্ট করবা? তুমি তোমার মহান রব্বুল আলামিনের বাণী কালামুল্লাহ শরীফকে সাপোর্ট করবা, না তুমি আইফোন মোবাইল সাপোর্ট করবা? আপনার ব্রেনটে, আপনার বিবেকে উত্তর দিয়ে দিবে, বলে না, আই এম নট সাপোর্টেড আইফোন মোবাইল, একবার সাপোর্ট করতে পারি না। ভাই আমি যারা সাপোর্ট করি, আমি যারে দিলে লাগাই, যারে আমি বুকে লাগাইতে চাই, 1 লক্ষ টাকা না, যাকে আমি বুকে লাগাইব রে, যারে আমি দিলে লাগাইব, যাকে আমি চুমা খাইব, তিনি হলেন মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ। একবার জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? মুসলমান, আমার বন্ধুরা, সোনার চানেরারে, অনুরোধ করে রাখি রে, আপনি যদি মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ এমন কিতাব রে, যে কিতাবের দিকে মহাব্বতের নজর দিবেন, চোখটা দিয়া দেখবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই এমন কিতাব, যে কিতাবের দিকে দেখলে সওয়াব, যে কিতাব শুনলে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, আর যে কিতাবের পক্ষে থাকো যদি রে, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে তোমার সম্মান বাড়াইয়া দিবে। একবার জোরে বলা যাবে নি আল্লাহু আকবার? কষ্ট পাইলেন আমার মুসলমান বন্ধু ও আমার বাবারা? না বললে হয় না, এভকশনের কথা বলে, উচ্ছেদের কথা বলি। আপনারা অনেক দেখেন নাই, আমাদের গোয়ালপাড়ার জমিনে যখন উচ্ছেদ হলো, আমি নিজে গেলাম, জমিয়তের দিয়ে কিছু রিলিফ নিয়ে বিতরণ করলাম রে বাবা। সেখানে যায় দেখি কিছু সংখ্যক মা প্রচন্ড গরমের মাঝে আদরের কলিজার টুকরা সন্তানকে লয়া, যে তার সন্তানকে এসির মধ্যে রাখছে, যে মা তার সন্তানকে দুনিয়ার মধ্যে বাবা কেন রাখলেন? ফ্যানের তলে রাখছি, অত গরম জুলাই মাসে, কিন্তু মা বেসন ছাড়া বেসন বুঝেননি, বেসন ছাড়া উপায় নাই। মায়ের আসল বুঝেননি, আসল দিয়া বাতাস দিতেছে রে বাবা। প্রচন্ড গরমের কারণে তিরপলের তলে থাকে 80 বছরের বৃদ্ধা বন্ধু দুনিয়ার দিকে চলে যায়। মুসলমান বন্ধু, কিন্তু লক্ষণীয় সেটা না, তোমাকে উচ্ছেদ করলো, ঘর ছাড়া হলাও, বাড়ি ছাড়া হলাও, সংসার ছাড়া হয়ে গেল। লক্ষণীয় হলো তুমি মহান রব্বুল আলামিনের কুদরতি পায় কোন সময় সিজদায় করেছো? আমি বললাম কেন গো, তোমার ঘর মাথার উপরে নাই, ছাদ তোমার নাই, আজান হয় মসজিদের মধ্যে, কেন তুমি যাও না? মুসলমান বাবা রে,
একটা কথা আমরা কপালে লেখা নিব, যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান, প্রকৃত মুসলমান না হব, আল্লাহ তাআলা যুগে যুগে বেদিন দিয়ে অত্যাচার করবে, গজব দিবে। জোরে বলেন ঠিক না? মুসলমান আমরা যখন কোরআনের পক্ষে রইয়া যাব রে, যে কালামুল্লাহ শরীফ, ও বন্ধু আমার বাবারা, আল্লাহ তাআলা বলে দিলেন, এ দুনিয়ার মানুষ তোমরা জানো, আমি আল্লাহ যদি পবিত্র কালামুল্লাহ শরীফ, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি রে মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা পাহাড়ের উপরে নাযিল করতাম রে, তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতে পাইতাও, খাশিয়াম মুতাসাদ্দিয়াম, পাহাড় জমিনের তলে ডুবে যাইত, পাহাড় গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত, টুকরা টুকরা হয়ে যাইত। বলো কেন? কেন রে? মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় পাহাড় জমিনের মধ্যে ডুবে যাইত, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইত, মহান রব্বুল আলামিনের ভয়ে। ও মুসলমান, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ পাওয়ার পর পৃথিবীর জমিনের মানুষেরা এই মহান রব্বুল আলামিনের সংবিধান অনুযায়ী কে কত জীবন কাটাইলাম। আমার আল্লাহ বলেন, বান্দারে তুই আমি কালামুল্লাহ শরীফের পক্ষে থাক, আমি আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিব। এবার প্রশ্ন করেন বাবা, কত মানুষ মুখেই বললে হবে না, আমরা দিল থেকে অন্তর দিয়ে কি কতজনে কালামুল্লাহর পক্ষে আছি? হাতে বোঝা যায়, মুখে বোঝা যায়, দিলে আছে না নাই? আমি প্রশ্ন করেছি রে বাবা, দিলে আছে না নাই? মুসলমান, যে কালামুল্লাহ শরীফের প্রস্তাবের কারণে পাহাড়ের মধ্য থেকে রে পাহাড়ের মধ্য দিকে এত পানি কোথায় থেকে আসে? একবার চিন্তা করে দেখছেন নি? গবেষণাকারীরা গবেষণা আরম্ভ করলেন, পাহাড়ের উপরে কোনো তালাব নাই, কোনো পুকুরি নাই, কোনো বিছারি নাই, কিন্তু পাহাড়ের উপর দিকে রে কোথায় থেকে এত পানি পড়ে? পানির সন্ধানে চলে গেল, চায়া পাহাড়ের উপরে দেখে না কোনো পুকুরি, না কোনো তালাব, না কোনো নদী। তারপরে 14 মাসে এই গরমের মাঝে পাহাড় থেকে এত পানি ঝর্ণার মধ্যে দিয়ে কোথায় পড়ে? গবেষণাকারীরা গবেষণা করে উল্লেখ পাওয়া গেল, এটা আর কিছুই না, মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ। এমন কিছুই না, এটা হলো মহান রব্বুল আলামিনের ভয়ে পাহাড় কান্দে কান্দে, তাদের কান্না বন্ধ হবে না রে। কিছু কিতাব খুললে পাওয়া যায় রে মুসলমান, কিয়ামত পর্যন্ত পাহাড় থেকে পানি পড়বে, পানি জড়ো করাও লাগবে না, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। বলে কেন? এটা হলো মহান রব্বুল আলামিনের ভয়ে পড়তেই থাকবে। একবার জোরে বলা যাবে নিবে আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু ও আমার বাবারা, আল্লাহর হাবিব বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, মুসলমানদের আমি তোমাদের কি বুঝাইয়া দেই, শোনো 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 আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ারফাউ বিহাযাল কিতাব, নিশ্চয় যারা পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে সম্মান জানাইবে, কোরআনকে সম্মান করবে, কোরআনকে ইজ্জত করবে, আমার নবী হাবিব দুজাহানের বাদশা ঘোষণা করে দিল, দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তোমার সম্মান দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিবে। জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ। টাকা থাকলে সম্মান পাওয়া যায় না, ধনী মানুষের সম্মান থাকে, টাকা থাকবে অনেক দিন সম্মান থাকবে, কিন্তু মুসলমানদের দুনিয়ার মধ্যে ধনী যারা থাকবে, টাকা থাকা পর্যন্ত তাদের সম্মান আছে, কিন্তু টাকা থাকলে সম্মান ওই পর্যন্ত থাকবে, লাহে লাহে বয়স হয়ে যাবে তার সম্মান কমে যাবে। কিন্তু ইলম ওয়ালা যারা
থাকবে রে, কোরআনের পক্ষ থাকবে, তাদের বয়স লাহে লাহে বাড়বে, আর দুনিয়ার মধ্যে তাদের সম্মানের ওজন আরো বাড়িয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পারবে না নাই? উদাহরণ দিবনি, ভারতবর্ষের জমিনের মধ্যে যার কাছে ঘর ছিল না, বাড়িও ছিল না, ও মুসলমান, বোরাকবিলের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, যার নাম ছিলেন আহমদ আলী বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমান রে, আর ইতিহাস কি আপনি জানেন রে বাবা? ভারতবর্ষের জমিনের মধ্যে তার ইতিহাসের মধ্যে লেখা হয়, এই দুনিয়ার মধ্যে সে কিন্তু কোটিপতিও ছিল না, টাকাওয়ালাও ছিল না, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় পলিটিক্যাল ম্যান তার কাছে মাথা নত কেন করলেন? তার পায়ের দ্বারা দ্বারা কেন বসলেন? মুসলমান রে, আমি নিজেই চোখে দেখেছি, প্রফুল্ল কুমার মহন্ত পর্যন্ত আহমদ আলী হুজুর পায়ের তলে বসেছিলেন। শুধু তাই না, তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকা অবস্থার মধ্যে বাসকান্দের কাছে যাইয়া, হুজুরের কাছে যাইয়া পায়ের তলে নিচে বসছেন। কেন বসলেন জানেননি? এরা হলেন আগুন, এরা হলেন আগুন। এদেরকে যদি সম্মান করা যায়, আমার আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআনের পক্ষ থাকার জন্য ভারতবর্ষের ইতিহাস আপনি দেখবেন, কোরআনের পক্ষ থাকার জন্য হযরত আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আমজাদ শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সাইদ আহমদ পালনপুর রাহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের জমিনের মধ্যে তারা এত সম্মানিত করা হলেন। আজকাল জিন্দা যিনি আছেন এখনো আরশাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার বয়ান একটা বললে, একটা কথা বললে ভারতবর্ষের জমিনের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, নিউজের মধ্যে প্রভাব ছড়ে যায়। কারণ কি জানেননি? আর নাম হলো রে কোরআনের পক্ষ থাকার কারণে আল্লাহ তাআলা তার জবানে এত তাসির দিয়া দিয়েছে যে মানুষের কলিজায় কলিজায় হাড়ে হাড়ে লাগিয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু ও আমার বাবার, আমি গল্পের জমিনের মধ্য থেকে আসলাম রে আপনাদের কাছে বাবা, কিন্তু যত বার্তা আসবে কিছুই দিতে পারুক না পারুক, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে এখানে হাজির হয়। আর যদি ভালোবাসা দেয়, আর ভালোবাসা যদি আপনি গ্রহণ করে নিতে পারেন রে মুসলমান, আপনি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আপনি পরকালেও কামিয়াব হবেন রে মুসলমান। কোরআনের পক্ষ থাকলে আল্লাহ তাআলা কেমনে ইজ্জত বাড়ায় মুসলমান ভাইরা। ভারতবর্ষের একটা যুবক ছিলেন চাকরি সূত্রে এই আমেরিকায় চলে গেল। আমেরিকায় যাইয়া চাকরি করে, চাকরি করা অবস্থায় একটা কোম্পানির মধ্যে চাকরি করে। ওই কোম্পানির মধ্যে একজন ঈসাই নারী ছিল, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো। তারা দেখিয়া তার অন্তরের মধ্যে মহাব্বত পয়দা হয়ে গেল। ডাক যা বলেন, নারী রে, আমি তোমাকে দেখিয়া তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে মন চায় আমাকে, আমি তোমাকে বিয়ার প্রস্তাব দিয়ে দিলাম, তুমি কি চাও আমার সাথে বিবাহে আসক্ত হওয়ার জন্য? আমার ভাষা বোঝেননি আপনারা? সকলে বোঝা যায়নি? বলে আমি তোমার বিবাহ করতে চাই। যুবতী ডাক দেয়া বলেন, আমার ধর্ম হলো ঈসাই আর তুমি হলো মুসলমান। ঈসাই ধর্মের মধ্যে মুসলমানের মধ্যে তাফাররুক অনেক আছে, অনেক পার্থক্য আছে। কারণ মুসলমান হওয়ার জন্য তোমার সাথে বিবাহে যুক্ত হওয়া যাবে না। তুমি যদি দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধন হয়ে যাব। বন্ধুরে, একটা যুবক যখন প্রেমে পাগল হইয়া যায়, না দেখবে চেহারা, না দেখবে কোনো কিছু, কারণ চেহারা দেখে না, অন্তর দেখে তার সাথে ভালোবাসা করে ফেলায়। আবার কেউ চেহারা দেখেও ভালোবাসা করে ফেলায় দেয়। যুবক এবার নারীকে দেখছে, তার চেহারা দেখিয়া প্রেমে পাগল হয়ে গেল। যে এই যুবক প্রত্যেক দিন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতো, রাত হলে তাহাজ্জুদে নামাজ পড়তো রে মুসলমান, কিন্তু সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেছে, তারা বিবাহ না করলে বাঁচে না। প্রস্তাব দেওয়ার পর সে প্রস্তাবটা মঞ্জুর করলেন, শর্ত হলো ইসলাম ছাড়তে হবে। যুবক রে, একটা কথা মনে রাখবা,
सच्चे कभी चुप नहीं सकती बनाओ टोके उसूलों से खुशबू कभी आ नहीं सकती कागज को फूलों से ভালোবাসার ইসলামের বিরোধিতা করে শরীয়তের বিরোধিতা করে তুমি যদি ভালোবাসা করিয়া যদি বিয়ে সত্য হয়ে যাও কপালে লেখা না যুবকরে জীবনে শান্তির আশা করতে পারবা না কারণ এক নম্বর শরীয়তের বিরোধিতা করেছো কোরআনের বিপক্ষে তুমি দাঁড়িয়ে গেছো তার জীবনের মধ্যে মা বাবার কোলে যাই তুমি আঘাত দিয়েছো একা একা বিবাহ করলে রে তোমার জীবনে শান্তি আসবে না মুসলমান ও আমার বন্ধু সোনার চানেলারে যুবক যখন প্রস্তাব দিয়া দিল যুবতী রাজি হইয়া গেল ইসলাম ধর্ম ছেড়ে দিল দুইজনের মধ্যে বিবাহ হইয়া গেল ঘর হলো সংসার আরম্ভ হলো রে যুবক যেই প্রত্যেকদিন কালামুল্লাহ শরীফটা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করছে এবার কালামুল্লাহ শরীফ পড়ে না পবিত্র কালামুল্লাহ শরীফ সুন্দর করে বেকিং করিয়া আলমারির উপরে রেখে দিতে অফিসে যাওয়ার সময় একটাবার কালামুল্লাহ শরীফের দিকে নজর দিয়ে আবার অফিসে চলে যায় আমার মুসলমান বন্ধু একটাবার করে কোরআনের দিকে তাকায় অফিসে চলে যায় প্রত্যেকদিন কোরআনের দিকে দেখে আবার অফিসে চলে যায় এইভাবে করে একদিন দুই দিন তিন দিন চার দিন চলে গেল হঠাৎ করে দেখে রে আলমারির উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ নাই মুসলমান কোরআন শরীফ আলমারির উপরে না দেখিয়া ডাক দেয়া বলেন স্ত্রী রে বল এই আলমারির উপরে কানা কিতাব রাখা ছিল কিতাব কোথায় স্ত্রী বলে বাড়ির যতগুলো নোংরা বস্তু ছিল বাড়ির মধ্যে যতগুলো খারাপ অপ্রয়োজনীয় কিতাব ছিল সমস্ত কিতাবগুলো বাড়ির পাশে ডাস্টবিন আছে ওই ডাস্টবিনের মধ্যে আমি ফেলাইয়া দিছি যুবক মাথায় হাত দিয়া দিয়া বলে রে কি করলি কোন জায়গায় ফেলাইলি বলে বাড়ির পাশে ডাস্টবিন আছে ডাস্টবিনের মধ্যে চলে যা দৌড় দিয়া চলে গেল দৌড় দিয়া চলে যাইয়া ডাস্টবিনের কাছে যাইয়া একটা দিক থেকে সমস্ত নোংরা বস্তু সরাইয়া নিচের দিকে কালামুল্লাহ শরীফটা তুলে নিল আল্লাহর কালামুল্লাহ শরীফটা তুলে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে ডাক দিয়ে বলেন প্রভু ও গো দয়ার আল্লাহ ভুল হয়েছে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীফ তোমার কালামুল্লাহ শরীফের সাথে বেদবি করার জন্য আমি অন্ধ হয়ে গেছি আবার তুমি মাফ করিয়া দাও রে আল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীফ একবার যুবক আবার বুকের মধ্যে জড়াইয়া নিয়ে কাঁদে আল্লাহ গো তুমি আমারে মাফ করিয়া দাও এমন কথা বলিয়া বাড়ির মধ্যে চলে আসলো ডাক দেয়া বলে স্ত্রী কেমন কাম করলে আল্লাহর কালামুল্লাহ কেন ফলাইয়া দিলি স্ত্রী ডাক দেয়া বলে বোঝা গেল তুমি এখন পর্যন্ত ধর্ম ছেড়ে দাও নাই তোমার বিষয় আমার পরিবারদেরকে নালিশ জানাইবো তোমার বিষয় নিয়ে আমি মামলা করবো চলো কান্দে বলে স্ত্রী আমার এই মামলার ভয় দেখাস না আমাকে দুনিয়ার মধ্যে মামলার ভয় দেখাস না আমি দুনিয়ার মধ্যে আর ছাড়ব না আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তোর প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম আল্লাহর কালামুল্লাহ শরীফ পেয়েছি আর জীবনে সবাইকে ছাড়তে রাজি কিন্তু একটা মিনিটের জন্য রে আল্লাহর কালামুল্লাহ ছাড়তে আর রাজি না নারায়ে তাকবীর আমার বন্ধু যুবক ছাড়ে না তার সাথে ডিভোর্স হয়ে গেল এবার জীবন ঘর সংসার আরম্ভ হয়ে গেল মুসলমান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইন্না আফযালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফকে সম্মান জানাইবে তারা দুনিয়ার মধ্যে এক নাম্বার যারা কোরআন পড়বে দুই নাম্বার যারা কোরআন পড়াইবে তারা মানুষের মধ্যে উত্তম ভালোর মধ্যে ভালো আপনি ভালোর মধ্যে ভালো নবী আমার ঘোষণা করে দিলেন আপনার মধ্যে উত্তমের মধ্যে বলেন ভালোর মধ্যে ভালো তারা বলে কারা যারা
দুনিয়ার মধ্যে কোরআন পড়ে আবার কোরআন পড়ায় মুসলমান রে আপনি বলবেন আমি কোরআন পড়া জানি না তাহলে আমি কি উত্তম না? নবী বলেন না না তুমিও উত্তম। বলে কেন? তুমি যদি কালামুল্লাহ শরীফের পক্ষে দাঁড়াও মুসলমান রে মুখ দিয়া বললে হবে না রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে আপনি যখন রাত 10টা বাজিয়া যায় 8টা বাজিয়া যায় আপনি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আপনি মোবাইলের মধ্যে ফিল্ম দেখার মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। কেউ আবার মোবাইল রেখে কেউ ফিল্ম দেখে রে মুসলমান। ওই রাত্রে 8টা বাজার এই আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এসে দেখবেন আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড মোবাইল আর কিন্তু এই মাদ্রাসার তালবিল ইলমের হাতে থাকে মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ। এই মুসলমান আমার বন্ধুরে জীবনে যদি কোরআনের পক্ষে দাঁড়ায়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও তোমাকে কবরের মাটি চাপ দিতে পারবে না। কবরের মাটি তোমাকে চাপ দিতে পারবে না। বলে কেন? বলে মহান রব্বুল আলামিনের কোরআনকে ভালোবাসার কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিনদের তার সামনে যখন আল্লাহর জিকির করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, দিল কেঁপে ওঠে, ভয়ে কম্পিত হইয়া যায়। মুসলমান অন্তর যখন কেঁপে দিল যখন নরম হয়ে যায় বোঝা যায় আপনি একজন ইমানদার। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তোমার সামনে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় আর দুনিয়ার মধ্যে ইমানি পাওয়ার তোমার বেড়ে যায় আল্লাহু আকবার বললে তাড়াতাড়ি করে জোর দিয়া লাব্বাইক হয়ে দাঁড়ায়া যান। কোরআনের পক্ষের কথা বললে আপনি দাঁড়ায়া যান। তেলাওয়াত করার সাথে সাথে আপনার মনটা নরম হইয়া যায়, অন্তর থেকে চোখের পানি বাইর হয়। কারীরা কোরআন তেলাওয়াত যখন করে ও মুসলমান যুবকেরা একটা গান যদি একবার থেকে দুইবার শোনো তাহলে তোমার মাথা হ্যাং হয়ে যায়, ওই গান আর শুনতে মন চায় না। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ এমন কিতাব রে যতবার শুনবা ততবার আরো শুনতে মন চায়, এত শুনতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যখন করা হবে ইমানি শক্তি তোমার বেড়ে যাবে, ইমানি জোশ তোমার বেড়ে যাবে রে, তোমার ঈমান আরো বাড়িয়ে যাবে। আমার আল্লাহ বলেন বান্দারে তারা বলেন পৃথিবীর জমিনের মধ্যে পরিচিত আল্লাহর উপরে ভরসাকারী, আল্লাহকে বিশ্বাস করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু ও আমার বাবারা ও আমার সোনার জানারে আমি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের পক্ষে কথা বলতে চাই। মুসলমানদের ও আমার বাবারা এই দুনিয়ার বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দেই। আপনি যদি ভারতবর্ষের জমিনের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো চণ্ডীগড় একটা জায়গা, ওই জায়গার মধ্যে এখনো অনেক মসজিদ আছে যেগুলো মসজিদের মধ্যে এখনো তালা মারা আছে। এই দেশের মধ্যে স্বামী আর একজন নারী দুনিয়ার মধ্যে বসবাস করে। সে কোরআনের টিউশন পড়াইতো, কোরআন তেলাওয়াত করাইতো, স্কুলের টিউশন দুনিয়ার মধ্যে তিনি করাইতো। মুসলমান ও মুসলমান বন্ধু তিনার পড়শি যারা ছিল সবাই হিন্দু ছিলেন। মুসলমান তার মেধা ভালো কারণে পার্শ্ববর্তী যারা হিন্দু ভাই ছিলেন তাদের মেয়েকে তাদের ছেলেকে টিউশন পড়াইতে দিত। ও মুসলমান রে পার্শ্ববর্তী ছিলেন একজন হিন্দু নারী, তার বেটিকে তেনার কাছে টিউশন পড়ানোর জন্য দিয়ে দিল। কিন্তু মুসলমান নারী হিসেবে তার দুনিয়ার মধ্যে আদর্শ ছিল প্রত্যেকে দিন সূরা ফাতিহা পড়িয়া তারপরে স্কুলের কিতাব পড়াইতো। তেনার একটা বেটি ছিল তার দুনিয়ার মধ্যে সূরা ফাতিহা পড়াইয়া তারপরে স্কুলের কিতাব পড়াইতো। কিন্তু বাইরে আর একটা নারী বেধর্মী ছিলেন, তাকে দুনিয়ার মধ্যে স্কুলের কিতাব ডাইরেক্ট পড়াইতো। কিন্তু নারীটা দেখে তিনার মেয়েকে প্রত্যেক দিন দুনিয়ার মধ্যে এই
দুনিয়ার মধ্যে সূরা ফাতিহা পড়ায় আবার আরবি যেন কি বলে ডাক দিয়ে বলেন ভাই তো ও ম্যাডাম আপনার কাছে অনুরোধ করি আপনার বেটিকে যা পড়ান গো দয়া করে কি আমাকে তা পড়ানো যাবে না বলে পড়বা বলে মুসলমান ধ্যান দিয়া দিবেন ভাই এবার ওই বেটি তাকেও কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা পড়া আরম্ভ করে দিল তাকে সূরা ফাতিহা পড়ালো নিজের বেটিকেও পড়ালো পড়াইতে পড়াইতে পুরা কালামুল্লাহ শরীফটা নাজারা একটা খতম করিয়া দিল ও আমার বাবারা শোনার চ্যানেলারে কালামুল্লাহ শরীফ এইভাবে করে একটা খতম হয়ে গেল বেটি তো বেটি নাই লাই 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 যুবতী হইয়া গেছে বড় হইয়া গেছে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আছে বিয়া দেওয়া লাগে রে মুসলমান কিন্তু তার বাবা ওই হিন্দু নারীর বেটিটা যে আছে তাকে বিয়ার প্রস্তাব আসলো তাকে বিয়ার দিন ধার্য করা হলো বিয়ার দিন সময় ধার্য করা হলো মুসলমান বন্ধু রে বিয়ার দিন ধার্য হলো গ্রামের মানুষ একদিকে থেকে সবাইকে দাওয়াত করা আরম্ভ করলো সবাইকে দাওয়াত দিল বিয়ার দিনে সবাই দাওয়াত খেতে বাড়ির মধ্যে উপস্থিত হইয়া যায় বলবো নি শেষ করবো নি মুসলমান বন্ধু সবাই দাওয়াত খেতে দিন আর বাড়ির মধ্যে নিমন্ত্রণে উপস্থিত হইতেছে সবাই দাওয়াত খেতে যায় সারাদিন ধনী ধনী মানুষগুলো বড় পেকিং লইয়া তেনার বাড়িতে যাবত খাইতে যায় কিন্তু তেনাকে যিনি কালামুল্লাহ পড়াইছে স্কুলের কিতাব পড়াইছে তারা নিমন্ত্রণ দিয়েছে দাওয়াত দিয়েছে তুই কেমনে যাবে কারণ গরিব মানুষ টিউশন পড়াইয়া জীবন কাটায় তার কাছে তো হাদিয়া নেওয়ার মতো গিফট নেওয়ার কিছু না সারাদিন চলে যায় সব মানুষ দাওয়াত খাওয়ার পর তিনি চিন্তা করলেন আমি কি দিব ও দেওয়ার মতো কিছু নাই আমি কি দিব সুন্দর করে কিছু অগ্রিম বস্তু নিয়ে তার সাথে আল্লাহর কালামুল্লাহ শরীফটা পেকিং করিয়া বাড়ির মধ্যে দাওয়াত খেতে গিয়েছে যাইয়া বলেন ভাই আপনার বেটিকে আমি একটা হাদিয়া দিতে চাই বলে জ্ঞানাবিত্ত নাই কিন্তু শরত হলো গো আপনার বেটিকে যে হাদিয়াটা দেওয়া হবে এই হাদিয়াটা আপনার বাড়িতে খোলা যাবে না বলে কেন বলে এই হাদিয়াটা এই বাড়ির মধ্যে খোলা যাবে না বলে কোন জায়গায় খুলবে বলে আপনার বেটি যখন শ্বশুরাল যখন চলে যাবে ওই শ্বশুরাল যাওয়ার পর সেখানে যাইয়া খুলবে মুসলমান বিয়ার কাম সম্পন্ন হয়ে গেল বেটি এবার ব্রাহ্মণের বেটি বিয়া হয়ে গেল ঘর সংসার আরম্ভ হয়ে গেছে ঘর হলো সংসার হলো বাচ্চা একটা হয়ে গেল মুসলমান ম্যাডাম তেনাকে যে হাদিয়াটা দিয়েছে এতদিন হাদিয়া খুলে দেখে নাই হঠাৎ করে মনে পড়ে গেল আমার ম্যাডাম আমাকে জানি কি হাদিয়া দিছে এই হাদিয়াটা একবার আমি খুলে দেখি মুসলমান এবার হাদিয়াটা খোলা আরম্ভ করলো একটা দিক থেকে যখন হাদিয়াটা খুলতে খুলতে রে যখন সামনে এসে গেল কালামুল্লাহ শরীফ যখন হাতে নিয়ে নেবেন কালামুল্লাহ শরীফের উপরে লেখা আছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন ওযুর বাহিরে ওযু ছাড়া আল্লাহর কালামুল্লাহ শরীফ ছোঁয়া যাবে না মুসলমান বন্ধুরা এই নারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে চুমা ডাক দে বলেন এতদিন আমি তোমারে ভুলে গিয়েছিলাম কারণ আমি মনে মনে তো ইসলাম ধর্ম কবুল করেছি কাউকে আমি বলি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীফ পাওয়ার পর নিয়ত করে নিল আর যতদিন আমি বেঁচে আছি আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ একটা দিন তেলাওয়াত বাদ দিব না মুসলমান বন্ধু রে তেনার স্বামী অফিসে চাকরি করে যখন অফিসে 10টা বাজায় চলে যায় তিনি আল্লাহর কালামুল্লাহ শরীফ করে করে আবার তেলাওয়াত করে প্রত্যেক দিন তেলাওয়াত করে একদিন হঠাৎ করে গো তেনার স্বামী বাড়ির মধ্যে উপস্থিত হইয়া বলেন এই স্ত্রী বলে কি হলো বলেন না স্বামী গো বলে আবারে মাফ করে দে আজকে আমি মেডিকেল করাইলাম
মেডিকেল রিপোর্টের মধ্যে বাইর হলো আমার না ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আমি আর বাঁচবো না। দুনিয়ার মধ্যে দেখলাম যত মানুষের ব্লাড ক্যান্সার হয়েছে তারা দুনিয়ার মধ্যে বাঁচে না। ওই স্ত্রীরা কি আমার মাফ করিয়া দি, আমি আর বাঁচবো না। স্ত্রী স্বামী গো, আপনার কাছে অনুরোধ করিয়া বলি স্বামী গো, আপনার ব্লাড ক্যান্সার বেমার যিনি দিয়েছে বলেন তিনি ভালো করতে পারে কি পারে না? তিনি বলেন পারে। বলে পারে, বলে আল্লাহ যদি পারে, তেনার উদ্দেশ্য হলো যদি প্রভু পারে, যিনি ব্লাড ক্যান্সার দিয়েছে তিনি যদি ভালো করতে পারে। আপনি আমার সাথে কথা দেন, আমি প্রত্যেক দিন মুসলমানের কিতাব আল্লাহর কালামুল্লাহ শরীফের একখানা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়িয়া পড়িয়া আমি আপনার মাথায় ফুঁক দিব, আপনার মাথাটা প্রত্যেক দিন আমার কাছে একবারিয়া দিবে। প্রত্যেক দিন স্বামী স্ত্রীর কাছে যায়, স্ত্রী রে আমার মাথায় ফুঁক দিয়া দে, সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফুঁক দিয়া তারে খাওয়া দেয়, আবার মাথার মধ্যে ফুঁক দিয়া দেয়। রে মুসলমান, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। মুসলমান, মাথায় ব্যথা হয়েছে, আপনার মাথায় ব্যথা হলো, পেট ব্যথা হয়েছে, আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আপনার মুখ যদি ভালো আছে, মুখ দিয়ে খারাপ কথা কোনো বলেন নাই, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনার মুখ পবিত্র আছে, সূরা ফাতিহা পড়ে আপনার মাথায় ব্যথা হয়েছে, আপনি ফুঁক দিবেন, আমার আল্লাহ ভালো করে দিবে। পেটে ব্যথা হলে পানির মধ্যে ফুঁক দিয়ে আপনি খায়া নিবেন, আমার আল্লাহ ভালো করে দিবে। মুসলমান রে, লম্বা করি না, এবার মাথায় ফুঁক দিয়ে দেয়, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। স্বামী শর্ত আছে, শর্ত আছে। বলে কি শর্ত? আমার কাছে কথা দেন, আপনার বেমার যদি ভালো হয় আপনি ইসলাম নামের কলেমা পড়ে মুসলমান হবেন নি। বলে আপনি আমার কাছে কথা দেন স্বামী গো, আপনি কি ইসলাম নামের কলেমা পড়ে মুসলমান হবেন নি? স্ত্রীকে ডাকতে বলেন, স্ত্রী রে আমি কথা দিয়ে দিলাম, আমার বেমার যদি ভালো হয় শুধু আমি না, আমার সন্তানকে নিয়ে আমি ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু ও আমার বাবারা অনেকদিন মাথায় ফুঁক দিল, কোরআন শরীফ পড়িয়া মাথায় ফুঁক নিয়ে নিল। বন্ধুরে, অনেকদিন চলে যাওয়ার পরে আবার ডাক্তারের কাছে যাইয়া মেডিকেল করানোর পর মেডিকেল রিপোর্টের মধ্যে বাইরে হয়ে গেল, ডাক্তার বলে আপনার জীবনে কোনোদিন ব্লাড ক্যান্সার বলে কোনো রোগ ছিলই না। জোরে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার বাবারা, ডাক্তার যখন বলে দিল আপনার ব্লাড ক্যান্সার বলে কোন রোগ ছিল না, স্বামী থাকে না, কান্দে আর বলে স্ত্রী রে, স্ত্রী কি পড়লি, কি পরে আমার মাথায় ফুল দিয়া দিলি? সে ব্যবহার দুনিয়ার কোন মানুষ ভালো করতে পারে না, কোন ব্রাহ্মণ ভালো করতে পারে না, কোন হিন্দু ভালো করতে পারে না, দুনিয়ার কোন মানুষ ভালো করতে পারে না। ওই স্ত্রী তুই কেমন কি করলি যার কারণে ডাক্তার বলেছে আমার নাকি ব্লাড ক্যান্সার নাই, আমার নাকি ব্যাপার নাই। এবার স্বামী ডাক দিয়ে বলে, সন্তান রে ইসলাম নামের কলেমা পড়ে মুসলমান বানায় দে। স্ত্রী ডাকতে বলেন, স্বামী গো আপনি বলার আগে আপনার সন্তান আর আমি ইসলাম ধর্ম আগে কবুল করে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলেন, স্বামী গো আপনি ইসলাম কবুল করবেন নি? বলে হ্যাঁ। হাতে হাতে হাত দিয়া দে,
আমার এই বেঈমান হয়ে মরতে দিস না। আমার জীবনকার মতো ইসলাম নামের কলেমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইছেন নি বাবা? আর অল্প টাইম বলবো নি। আমার মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো রে, তুমি যখন চলে যাবা দুনিয়ার থেকে, যখন তুমি বিদায় হয়ে যাবা, কিছুই যাবে না, তোমার সাথে কিছু যাবে না। বাবা চলে গেল, কিছুই নিয়ে যায় নাই। মা চলে গেল, মাও কিচ্ছু নিল না। দাদা চলে গেল, দাদাও কিচ্ছু নিল না। মুসলমান, আমার বন্ধুরা, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাহু আমালুহু। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, বাবার এবার ধ্যান দিয়া দিবেন। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, আমি এই দিক দিকে গিয়েছিলাম, আমি দেখলাম পার্শ্ববর্তী কবরস্থান রয়েছে রে বাবা, আমি কবরস্থানের দিকে সালাম দিয়া দিলাম। মনের মধ্যে কেন যেন একটা উদয় হয়ে গেল রে, এই অঞ্চলের কত যুবক এই কবরের মধ্যে শুয়ে গেছে, কার বাবা এই কবরের মধ্যে শুয়ে গেছে, কার মা এই কবরের মধ্যে শুয়ে গেছে, আমি জানি না। আমার মনের মধ্যে উদয় হয়ে গেল, আমি গোলপাড়ার থেকে হাইলা কান্দের জামিনের মধ্যে এসে গেলাম রে বাবা। আমার যদি মৃত্যু হয়, এই জায়গার মধ্যে যদি মৃত্যু হয়, হয়তো পৌঁছায়া দিবে, আর না হলে কিন্তু আমার ওকে যেন এই কবরস্থানের মধ্যে রেখে দিবে। কিন্তু আমি বলবো, বাবা রে, এই মাদ্রাসার কাছে যারা কবরস্থ হয়েছে তাদের কপাল ভালো। কেমনে কপাল ভালো জানেননি? বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, পড়ছে যদি ভালো হয়, আপনি দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করতে পারবেন। পাশের বাড়িতে যদি ভালো খানা রান্না করে, আপনি কিছু না পাইলে ভালো সেন্টটা পাওয়া যাবেন। পাশের বন্ধু যদি আতর নেয়, আতরের সেন্টটা আপনি পাওয়া যাবেন। নবী আমার ঘোষণা করে দিলেন, বন্ধুরে, কবর দেশে যায়, ওই দেশের মধ্যে কিন্তু বসে ভালো হওয়া দরকার। সেই জন্য কবরস্থানের মধ্যে নিজের মাইয়াতকে, নিজের বাবাকে পারলে কবরস্থানে মাটি দিয়ে দিবেন। জানি না এই কবরস্থানের মধ্যে কোন আল্লাহর ওলি ঘুমাইয়া আছে, জানি না এই কবরস্থানের মধ্যে কেউ যেন ঘুমাইয়া আছে। তারপরে দুনিয়ার মধ্যে এই কবরস্থানের পাশে আপনারা বসে আছেন, এই কানের মধ্যে কোরআন তেলাওয়াত হয়। যখন কোরআন তেলাওয়াত হয় রে, এই কোরআনের আওয়াজ যখন কবর পর্যন্ত যায়, কোরআনের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যাবে মুসলমান, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কবর আযাব বন্ধ করিয়া রাখে। জোরে জোরে বলা যাবে নি ভাই, সুবহানাল্লাহ। আমার বাবারা, সোনার চানগারি, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে দিকে চলে যাও, তোমার মা চলে গেল, তোমার মার কবরস্থানের দিকে নিয়ে যাবা। কবরের দিকে যখন তুমি নিয়ে যাবা রে মুসলমান, তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। এক নম্বর, আত্মীয়-স্বজনগুলো কবর পর্যন্ত যাবে রে। দুই নম্বর, আপনার সম্পদ গুলো কবর পর্যন্ত যাবে। আর তিন নম্বর, আপনার আমল যাবে। লক্ষণীয় হলো রে, তিনটা বস্তু কবরে যাওয়ার পরে কবরে কি থাকে? আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু। কবর পর্যন্ত আপনার মায়ের ছেলে, সেই ছেলের আপনি না খাইয়া আপনারা খাওয়াইছেন, না খাইয়া তারে পড়াইছে, না খাইয়া তিল তিল করে তারে মানুষ বানাইছে। মুসলমান,
সেই ছেলে আপনার মাইয়াটা কান্দে নিয়ে কবরের দিকে যাবে, বাড়ির মধ্যে সব মানুষগুলো দলে দলে দাকির হইয়া যাবে। কেউ কান্দবে বাবা নাই, কেউ কান্দবে মা নাই, কেউ কান্দবে আত্মীয় স্বজন নাই, কেউ কান্দবে বন্ধু দুনিয়ার মধ্যে নাই। সবাই একবার দেখবে, একটা বার দেখিয়া দেখিয়া কান্না করবে। কেউ কিন্তু আপনার কবরের মধ্যে থাকবে না, সবাই চলে আসবে রে। কানতে কানতে অস্থির হয়ে সবাই চলে আসবে রে মুসলমান। কিন্তু লক্ষণীয় হলো কবরের মধ্যে কি থাকবে? বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, কবরের মধ্যে যেটা থাকবে ওটা হবে আপনার আমল। আমল হবে কবরের বাতি, আমল হবে কবরের লাইট, আমল হবে কবরের সাথী। আমল যদি ভালো হয় আপনার জন্য কবরের বাসিন, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর আমল যদি নাই রে, আপনার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমল যদি ভালো হয় কবর হবে জান্নাতের বাগিচা, আর আমল যদি না হয় কবর হবে জাহান্নামের গর্ত। মুসলমান রে বাবারা মনে রাখবা, কোরআনের মহাব্বত নিয়ে যদি তুমি কবরের মধ্যে চলে যাও তাহলে কবর হবে আপনার জন্য জান্নাতের বাগিচা। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই হাসরের ময়দানে আপনার ছেলে সন্তান, আপনার মাল বুনিয়াদ গুলো আপনার জন্য কাজে আসবে, কাজে আসবে। আপনি যদি কলবে সালিম নিয়ে যদি যাইতে পারো, যে দিলের মধ্যে কোরআনের মহাব্বত নিয়ে হাজির হয়ে যাইতে পারো, কোরআনের ভালোবাসা নিয়ে তুমি যদি কবরের মধ্যে যাইতে পারো রে, তুমি যদি কোরআনের মহাব্বত নিয়ে কবরের মধ্যে যাইতে পারো, হাদিস খুললে পাওয়া যায় দুনিয়ার মধ্যে একজন বান্দা যদি প্রত্যেকদিন অভ্যাস করে রে সূরা মুলক তেলাওয়াত করে, আপনি কবরে যাবে, কবরের পানি দুই দিক থেকে চাপ আসবে। কোরআনের পাক, কোরআনের সূরা মুলক পাখি রূপ ধারণ করে পাখা দিয়ে বেড়াইয়া দেবে, না যাবে না। বলে কেন? বলে আমার চেনো না? আল্লাহর কাছে যাইয়া বলো আমি হলাম পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবারা, শোনার জানেরা রে আমার বাবা জানেরা, ও বন্ধু আমার বাবারা, বলেন পাঁচা দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না। আল্লাহ বলে মনসুর দুনিয়ার মধ্যে যে প্রত্যেক দিন সূরা মুলক তেলাওয়াত দুনিয়ার মধ্যে করবে, সূরা মুলকের বরকতে কবর আযাব থেকে সে বাঁচিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিছুই যাবে না। তুমি যদি দিলের মধ্যে যদি কোরআনের মহাব্বত নিয়ে কবরের মধ্যে যাইতে পারো, কবর হবে জান্নাতের বাগিচা, কবর হবে ফুলসিরাতের বাগিচা। আমল যদি ভালো হয় রে, কবর আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধু সোনার জানেরা রে আমার বাপ জানেরা, আমি লম্বা না করি এবার আমি আগের দিকে চলে যাই। এই মেহফিলের মধ্যে আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। মেহফিলের মধ্যে কার কার মা নাই, কার কার বাবা নাই, হাতটা উঠাইয়া দেখাবেন নি। আরে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। নবী আমার ঘোষণা করে দিল দুনিয়ার মানুষেরা, মানুষের জীবনের মধ্যে তিনটা বস্তুই একবার চলে আসে। এক নম্বর মুশকিল সময়, দুই নম্বর হলো আপনার জওয়ানি বয়সটা। আপনার যৌবন চলে যাবে আর যৌবন কোনোদিন ঘুরাইয়া পাবা না। আজকের সময় চলে যাবে আর সময় কোনোদিন ঘুরাইয়া পাবা না। তিন নম্বর হলো নবী আমার ঘোষণা করে দিলেন, তিন নম্বর হলো জনম যখন মা এবং বাবা যার দুনিয়ার দিকে চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, যার মা চলে গেল, বাবা চলে গেল, ওই মা আর বাবা দুনিয়ার মধ্যে ঘুরাইয়া পাওয়া যাবে না। কোথায় তালাশ করে দেখবা রে? ও মুসলমান, এই মেহফিলের মধ্যে বসিয়া, এই মেহফিলের মধ্যে বসিয়া যদি মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমান
আছে এই মুহূর্তের মধ্যে মার জন্য যদি কান্দো আল্লাহ, আমি সন্তান দুনিয়ার মধ্যে বসবাস করছি, আমার মা নেই, আমার বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনি যদি দুনিয়ার মধ্যে কোরআনের পক্ষ নিয়ে যদি কান্দে, আল্লাহ গো আমার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। কোরআনের পক্ষ থাকার কারণে সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আযাব বন্ধ করতে দেরি করবে না। জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধু সোনার চানারা, আমরা কি সবাই কোরআনের পক্ষে আছি না বিপক্ষে আছি? নারে তাকবীর। আমার বন্ধু আমার ভাইরা, মুসলমান আমার বাপ জানেলা রে, এই মেহফিলের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, তার দাদা নাই, কার আত্মীয় নাই, আমি মুসাফির হইয়া তার জন্য একটা বার দোয়া করতে চাই অন্তর দিয়ে। হাত কেন উঠাইয়া আমি দোয়া করবো আল্লাহ, যার বাবা চলে গেছে, মা চলে গেছে, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আমি দোয়া করতে চাই এই মেহফিলের মধ্যে রে বাবা, একজন ব্যক্তি যদি 10,000 টাকা অনেকজনে আপনি দিয়েছেন, কোন ব্যক্তি এই মেহফিলের মধ্যে আছেন রে বাবা যে আমার হাতে 5,000 টাকা দিয়ে দিবেন, সর্বপ্রথম ব্যক্তি ওসমানের মতো, আলীর মতো, হযরত আবু বকরের মতো কোন ব্যক্তি এই মেহফিলের মধ্যে, আমি মুসাফিরের হাতে কোরআনের পক্ষে হয়ে 5,000 টাকা দেনেওয়ালা কেউ এই মেহফিলের মধ্যে আসেননি, আমি দোয়া করব আল্লাহ গো এই মেহফিলের মধ্যে অনেক আলিম উলামার হাতেও দান করেছে, আমি মুসাফির হওয়ার কারণে কোরআনের পক্ষ বয়ান করলাম। এই মেহফিলের মধ্যে মার কবর, বাবার কবর নাজাত যাওয়ার জন্য, আপনি দুনিয়ার মধ্যে আপনার সংসারের মধ্যে বরকত হওয়ার জন্য, মুসলমান রে এই মেহফিলের মধ্যে বাবা কোন একজন ব্যক্তি আল্লাহর বান্দা আছেন, নিজে বুঝুন আমি কোরআনের পক্ষে মা বাবার জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করব, এমন কোন মা বাবার পাগল সন্তান দুনিয়ার মধ্যে আসেনি যে আমি 5,000 টাকা দিয়ে দিব কি না ভাইস প্রেসিডেন্ট মানতো তোরা আগে আমার প্রেসিডেন্ট তো হয়ে গেছে, আমরা দিয়া আমার বাউন্ডারি হয়ে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ, ভাইস প্রেসিডেন্ট সাহেব 5,000 টাকা দান করে দিল মা বাবাকে। আরে ও মুসলমান বন্ধু, তেনার মা নাই, বাবা নাই, অল্প দোয়া করা যাবে নি? আল্লাহুম্মা আমিন। গো বাবু বদরুদ্দিন ভাই, আল্লাহ কোরআনের পক্ষ হইয়া আল্লাহ 5,000 টাকা দান করলো, মাদ্রাসার বাউন্ডারি করে দিবে তাও প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ। আবার পাশে বসে বসে কান্না করেছিল আল্লাহ, কি বলেছে আমার মা নাই, আমার বাবাও নাই, আজ দুনিয়ার মধ্যে সভাপতি হয়ে আছে, জনম দুগুনি মা দেখতে পারো। মার জন্য বাবার জন্য 5,000 টাকা নগদ দান আল্লাহ দান করিয়া দিল। আল্লাহ গো এই মেহফিলের মধ্যে যারা বসে আছে রে আল্লাহ, তুমি দয়া মনে করে আল্লাহ গো আমার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা আল্লাহ সবার মনটাকে নরম করে দাও আল্লাহ, কোরআনের পক্ষ থাকার জন্য তৌফিক দান করো আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহুম্মা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, এই দানের বিনিময় পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আল্লাহ, হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো, তুমি মনের আশা পূর্ণ করিয়া দাও আল্লাহ, তুমি নৈরাশ করিও না আল্লাহ, কামিয়াব করো, মনের আশা পূর্ণ করো, জায়েজ মকসদকে পুরো করো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ, নাজমুল হোসেন আয় আল্লাহ তাআলা মা বাবা
আল্লাহ বাবা না মা অসুস্থ হয়ে আছে গো আল্লাহ। ব্যাঙ্গালোর থেকে 5,000 টাকা নগদ দান করিয়া দিল। আল্লাহ গো তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বলা মাসুল করো। বাবার জন্য আর অসুস্থ মার জন্য 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জায়েজ বরকতকে পুরা করো। আল্লাহ তুমি নিরাশ করিও না, দান করিও দান আল্লাহ সুখে রাখো কবরে দানের ওসিলাই মওলা হিসাব সহজ করিও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো এই মাহফিলের মধ্যে তোমার বান্দারা এত কোন দান করেছে রে আল্লাহ। আল্লাহ আমি জানি না কে কামাই করে, কামাইয়ের মধ্যে বরকত হয় না, কে দুনিয়ার মধ্যে অর্জন করে কিন্তু বরকত হয় না। আল্লাহর একজন বান্দা 5,000 টাকা দান করিয়া দিল। মুসলমান রে এই মাহফিলের মধ্যে কি 2 নম্বর কোন আল্লাহর বান্দা বাড়াইবেন নে? হুজুর আমিও 5,000 টাকা দিয়ে দিব, আমার মা নাই, আমার বাবা নাই, আসেননি কোন বাবা 5,000 টাকা দেনেওয়ালা? আর একজন ব্যক্তি হলে আমি তার জন্য দোয়া করব। আছে এই মাহফিলের মধ্যে 2 নম্বর আল্লাহর একজন বান্দা 5,000 টাকা দেনেওয়ালা আছে কেউ বাবা? নারে তাকবীর, আল্লাহু আকবার। কি না বদরুল আলম মা বাবা আছেন? হ্যাঁ মেম্বার। আল্লাহ সভাপতি সাহেব 5,000 আর মেম্বারে দিয়ে দিল 10,000। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আমি তলে চাই না, কারণ সভাপতির স্থান সবসময় উঁচাই থাকা লাগবে নাকি কোন? যদি 10,000 দিয়েছি ইনারও 10,000 আমরা চাই নাকি কোন? চাই না? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বদর কি না বদর কোনার নাম? বদরুল আলম আর বদরুদ্দিন ভাই। আল্লাহ বদরুল আলম ভাই 10,000 টাকা নগদ দান করিয়া দিল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। মা বাবা আছে? হ্যাঁ মা বাবা আছে? আয় আল্লাহ মা বাবার হায়াত বাড়াও, মনের আশা পূর্ণ করো, জায়েজ মকসদকে পুরা করো। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। কি আছে আর কামবা? আচ্ছা লগের কোন মুরব্বি সালাত বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আর আপনি রুমা কও দেরা মাশাআল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার। নাম কইয়া রাজিউদ্দিন 5,000। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ মনের আশা পূর্ণ করো, জায়েজ মকসদকে পুরা করো। আল্লাহ তুমি কামার মধ্যে বরকত দিয়া দাও, হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে থেকে আসমানি বালা আসমানে উঠাইয়া দাও। আল্লাহ জমিনি বালা তুমি জমিনের মধ্যে দখল করো, বলেন আমিন। আর কে ব্যাপার আছে? বহুত বড় আলিম হইছেন তা তুমি দিবাইনি মাশাআল্লাহ। মানে উনি আবার নাম বলে আসেন আলহামদুলিল্লাহ। আর জীবনে আসবো না নাই মনে তো রাখবেন না মাত্র। ডাকিয়ানো মাশাআল্লাহ নারে তাকবীর। আর একজন নাম মাশাআল্লাহ 2,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, কামার মধ্যে বরকত দাও। আল্লাহ গো সংসারের মধ্যে তুমি বরকত দাও। আয় আল্লাহ তোমার বাবা কোন অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি ডাক্তার, তুমি শিফা করতে পারো। আল্লাহ তুমি দোয়া দয়া রহমতের দ্বারা তোমার বাবাকে সুস্থ করিয়া দাও। আল্লাহ বেমার আজার থেকে মাফ করো। আল্লাহ তুমি তোমাকে মাফ করে দাও। আল্লাহ গো পৃথিবীর জমিনের মধ্যে থেকে বালা মুসিবত দূর করো, বলেন আমিন। আয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ও মুসলমান ও আমার বন্ধুরা, সোনার জানেরা, আপনারা শুনছেন নাই নাই কবি বলে দিলেন, নদী এপার ভাঙ্গা ওপার ঘরে এই কি তোর ওই খেলা, সকাল বেলা দলিয়ে তুই গরিব সন্ধ্যা বেলা, কোটি টাকার মালিক তুমি করে বাহাদুরি, আল্লাহর হুকুম মাশাআল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার। তিনবার দান করে দিল। আল্লাহ রিজিকে বরকত দাও, হায়াত বাড়ায়া দাও। আল্লাহ গো বিজনেসের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ গো কারবারের মধ্যে তুমি বরকত দিয়া দাও। দিলওয়ার হোসেন
আয় আল্লাহ, দিলওয়ার হোসেনের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা ঘোরার জন্য তৌফিক আতা করিয়া দাও। আল্লাহ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। বিশ্ব নবীর রওজার ধারে যাইয়া আল্লাহ তাআলা জিয়ারত করার তৌফিক নসিব করে দাও। কাবা শরীফের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর তৌফিক দিয়া দাও। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, জায়েজ মকসুদকে পুরা করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ গো এই পৃথিবীর জমিনের মাশাআল্লাহ নারা তাকবীর, আল্লাহ শিকুদ্দিন 1000 টাকা দান করিয়া দিল। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিনের মধ্যে থেকে বালা মুসিবত দূর করো, মনের আশা পূর্ণ করো, জায়েজ মকসুদকে পুরা করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। কে মকসুদে দান করলো মওলা তাহা জানি না, তাদের সিলাই মওলা হিসাব সহজ করিয়া। মাশাআল্লাহ, আয় আল্লাহ মাস্টার সালিমউদ্দিন 1000 টাকা দান করে দিল। আল্লাহ মাস্টার সালিমউদ্দিনের দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো মাস্টার সালিমউদ্দিনকে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ তফাজ্জল হোসেনের ছেলে আল্লাহ বেঙ্গলোর থেকে আল্লাহ 600 টাকা দান করিয়া দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, জায়েজ মকসুদকে পুরা করো। আল্লাহ গো বিদেশের জমিনে সমস্ত বালা মুসিবত দূর করে দাও। মাশাআল্লাহ মুখলেসুদ্দিন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ কামিয়াব করে দাও। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাল্লাহ 2000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো, কামার মধ্যে বরকত দিয়া দাও, বলেন আমিন। মাশাআল্লাহ আজমল হোসেনের 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। মাশাআল্লাহ ফিয়া বেগম 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, মনের আশা পূর্ণ করো। মাশাআল্লাহ সানোয়ার আলী 1000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এদানের মাশাআল্লাহ নাজিবা বিবি আল্লাহ 1000 টাকা, আরেক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আকবর হোসেন 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ বশিরউদ্দিন 200 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর। আয় আল্লাহ দিলওয়ার হোসেন 2000 টাকা, মাস্টার ইনামউদ্দিন 2000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আর একজন বান্দা 100 টাকা 500 টাকা কবুল করে নাও। আল্লাহ ফয়জুল ইসলাম 300 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ আর একজন বান্দা 200 টাকা আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। মাশাআল্লাহ ইদ্দুর রহমান 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, এই দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ গো মাশাআল্লাহ আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো। আল্লাহ তালবে ইলমের জন্য দুখানা লঙ্গি দান করিয়া দিয়েছে। আল্লাহ এই দানের বিনিময়ে পৃথিবীর জমিনের মধ্যে থেকে বালা দূর করো। মাশাআল্লাহ রাজু ভাই 500 টাকা দান করিয়া দিয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ মওলানা নজরুল সাহেব, হাফিজ রমিজুল ইসলাম সাহেব আর আমরা তালেবা দ্বারা বিদায় দেওয়া হইতো। আর দরজা হিজর হাফিজ আমিন সেই জওয়ালে অনুরোধ করিয়া। মাশাআল্লাহ নারে তাকবীর। আয় আল্লাহ মঈনুদ্দিন 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা আল্লাহ 1000 টাকা মাল দান করে দাও। এই এদিকে আসেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, মনের আশা পূর্ণ করো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। মুসলমান আফ্রিকা চলে এসেছে। আপনার মা বাবার জন্য 1000 টাকা, কারবার গর্ব দেওয়ার জন্য কি দিতে হবে?
কারবারের জন্য আল্লাহ রাস্তে কারণ আল্লাহ তুমি বরকত দেওয়ার মালিক তো আল্লাহ কারবারে লাগে কত দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যেন কারবারে আরো বরকত মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ মা বাবার জন্য 1000 আল্লাহ বরকতের জন্য আল্লাহ 1000 আল্লাহ গো কামার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ গো তুমি নিরাশ করিও না হ্যাঁ আল্লাহ শামসুল হক 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূর্ণ করো জায়েজ মকসুদকে পুরা করো আল্লাহ তুমি নিরাশ করিও না দানকারীর দান মাশাআল্লাহ এলিমউদ্দিন গারি বালু দান করিয়া দিল আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ গো পৃথিবীর জমিনের মধ্যে থেকে আসমানে বানায় নাও আল্লাহ জমিন আল্লাহ চাই না বেগম দুনিয়া থেকে চলে গেছে কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও কবরটাকে তুমি ফুলসেরাতের বাগিচা বানাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি নিরাশ করিও না আবিদা বানায়ো খোদা সলিহা বানাইও আবিদা বানায়ো খোদা সলিহা বানাইও দান করলো মৌলা তাহার জানি না দানের সিলাই মৌলা হিসাব সহজ করিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সব ধৈর্য সহকারে আমরা কিছু কাজ হলো আগে করবার কিন্তু আপনারা চাহিদা আর আমরা অতিথি আমরা আবার উপলব্ধি করিয়া কাজ করতে পারছি না গোলাম বলা সংযুক্ত মাধ্যমে আমরা এই মাদ্রাসা আপনারা পয়সা করে দান দিতরা এই পয়সাগুলা আমরা খরচ করিয়া আমরা বেতন যাও